জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্মম নির্দেশনার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশও দেন তিনি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার সেই ফোনালাপ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফরেনসিক ল্যাবে পরীক্ষিত এই অডিওটি জুলাই-আগস্ট গণহত্যার অন্যতম অকাট্য দলিল বলে দাবি প্রসিকিউশনের। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। ২৪ জুলাই আগস্টের সে তপ্ত দিন, বাতাসে তখন বারুদের গন্ধ, আর পিচ ঢালা রাজপথে তাজা রক্তের দাগ। অধিকারের দাবিতে বুক চিতিয়ে দাঁড়ায় দেশের তরুণ প্রজন্ম, আর তাদের দমনে পর্দার আড়াল থেকে ভয়ঙ্কর নীল নকশা সাজানোর প্রমাণ মিলল খুদ তৎকালীন সরকার প্রধানের কথোপকথনে। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন যখন একটি কল রেকর্ড শোনান, তখন আদালত কক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সেই ফোনালাপ, যেখানে স্পষ্ট শোনা যায় কত নির্মমভাবে দমন করতে চেয়েছিলেন আন্দোলন। ঠিক আছে, ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। হ্যাঁ, বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। হেলিকপ্টার থেকে গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা আন্দোলন দমনে উপরমহলের যে ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল, এই কথোপকথন তার প্রমাণ বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন জানিয়েছে, ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই আদালতে দাখিল করা হয়। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি, আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। ক্ষমতার মসনদ টেকাতে রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল, এই অডিও তারই এক জীবন্ত দলিল বলেও দাবি প্রসিকিউশনের। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে